নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দারসোস ডায়েরিজের আরেকটি ব্লগ আপনাদের স্বাগত জানাই। ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আপনারা আগে দুটো ব্লগ অসংখ্য ভালোবাসা দিয়েছেন, মানে নতুন চ্যানেল হিসেবে। তো আশা করছি এই ব্লগটাকেও আপনারা অনেক ভালোবাসা দেবেন, সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। এই হচ্ছে প্রবেশদ্বার, মানে আমরা এবারে প্রবেশ করবো ভেতরেতে। জানি না ভেতরে ভিডিও অ্যালাউ করবে কি না। এই যে একদম চূড়া মাথা, এই যে ভেতরে ঢুকে প্রথমে যেটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে এরকম কৃত্রিম পুকুরের মধ্যে পদ্ম ফুল ফোটানো আছে। খুব সুন্দর লাগছে এটা দেখতে রাত্রিবেলা। আপনাদেরকে ও অসম্ভব সুন্দর, মানে সত্যি মানে মনটা ভরে গেল দেখে। মানে কি দারুণ, নিট অ্যান্ড ক্লিন পুরো একদম, কোনো মানে অভিযোগ করার মতো কোনো সুযোগই দেওয়া হয়নি। আমার ওয়াইফের তো দারুণ লেগেছে বলতে গেলে। দারুণ, দেখে নিন একবার। মানে আশা চূড়া, একদম মাথার উপরে চূড়া দেখুন উঠছে। এটা সূর্যনারায়ণ, ধরো এটা। নিষিদ্ধ, যে বড় বড় করে লেখা আছে। তো আমি আর ভিডিও করতে পারবো না, তো এই শেষ। তো এখান থেকে লাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই আমরা ঢুকে যাব ভেতরে এবার, ব্যাস। এই ভেতরে ঢোকার এখানে মোবাইল আমাদের অ্যালাউ নেই আর। তো ভেতরটা বাইরে থেকে দেখে নিন, একটুখানি আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, ব্যাস এতটুকুই। সো আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে। মানে ভেতরেতে তো ক্যামেরা অ্যালাউ নেই, আর কিছু কিছু জায়গায় প্রাইভেসি আমাদেরকে রাখতে হয়, তাই ওটাকে আমি ভিডিও করলাম না। মানে লিটারেলি আমি কেঁদে ফেলেছি, মানে এতটাই আহ, সুন্দর, আধ্যাত্মিক, এতটাই, মানে কি বলবো আপনাদেরকে, মানে বলে বোঝানো যাবে না যে এটা কতটা, মানে ঢুকে যখন না গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। আমি এখনো বসে লিটারালি ও আর আমি, মানে চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে, মানে এত ভালো লাগছে দাদা। এই যে সুন্দর হাওয়া, মানে অপূর্ব, সব মিলিয়ে মিশিয়ে মানে সত্যি, মানে মানে সার্থক হয়ে গেল আমার জীবনটা, সত্যি বলছি। মানে দেখুন, কোনো জায়গাকে ছোট করে লাভ নেই, বা আমি কারোর সাপোর্টেও কথা বলতে চাই না, বাট সত্যি বলছি, পুরীর থেকেও আমি যেন এখানে যেন বেশি যেন মনে হলো, যেন আমি, মানে হয়তো এটা নতুন হয়েছে বলে মনে হচ্ছে হয়তো, বাট আমার যেন কোথাও যেন মনে হলো যেন এটাই যেন আমাকে যেন বেস্ট সব থেকে। এত বড় বিগ্রহ, এত নিট অ্যান্ড ক্লিন, কোনো পান্ডাদের কোনো অসুবিধা নেই, কিছু নেই। নর্মালি এলাম, দেখলাম, প্রণাম করলাম, করে বেরিয়ে এলাম। মানে সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। আপনারা সকলে আসুন, আমার অনুরোধ রইল এটা, একবার হলো অন্তত দেখে যান এসে। ধন্যবাদ। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে আমাদের জগন্নাথ দর্শন কমপ্লিট হয়ে গেছে। আমরা বাইরে বেরিয়ে যাবো, এটা বাইরেরই রাস্তা এটা। এরপরে আমরা ওই সামনের গেটের দিকে চলে যাচ্ছি, ওখান থেকে আমরা বেরিয়ে যাব। তো সব মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা, দারুণ। আর যেটা বলার, এই হচ্ছে ছোট হাতি, আর এই হচ্ছে বড় হাতি। তো আমাদের মধ্যে তো এরকম মস্তি মজাক চলতেই থাকবে। আর যেটা আমাদের তরফ থেকে বলার আপনাদেরকে, অসম্ভব সুন্দর জায়গা, মানে নিজেকে হারিয়ে ফেলবেন বিশ্বাস করুন এখানে এসে। তো আমাদের তরফ থেকে আপনাদের অবশ্যই এটা রিকোয়েস্ট থাকবে একটা, যে একবার হলেও দীঘাটা এমন কিছু দূরে নয়, আপনারা এসে একবার হলেও দেখে যান, এটুকু অনুরোধ থাকবে। তো চলুন তাহলে আমরা এবার বাইরের দিকে বেরোই। আর এই যে দেখে নিন আরেকবার চূড়াটা। তো সো বলেছিলাম না, বৃষ্টি আমাদের কখনো পিছু ছাড়ে না, এই যে তার জলজান্ত প্রমাণ। মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিন্তু প্রচুর প্রচুর জল বৃষ্টি হচ্ছে। আমরা মন্দিরেই আটকে পড়েছি, আরো সব দর্শনার্থীও আটকে পড়েছে।
বসে আছি, কি করবো, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো। মনে হয় রাত্রিটা এখানেই থাকতে হবে আমাদের। যাই হোক, আহ, চলুন তাহলে বৃষ্টিটা থামুক, তারপর বেরোই এখান থেকে। সো আমরা বেরিয়ে গেছি আমাদের এই যে জগন্নাথ ধাম। এই যে দেখা যাচ্ছে, এই তো। তো এখান থেকে হোটেল চলে যাব, তার কারণ অ্যাকচুয়াল যাওয়ার ইচ্ছা ছিল একটু ঢেউসাগরটা, কিন্তু এই এমন করছে, পায়ে লাগছে করছে এইসব। বৃষ্টিও হলো, কত বৃষ্টি হলো সেটা ঠিক আছে, কিন্তু আর তাছাড়া আমাদের হোটেলে এখন তো অফ সিজন, মানে হোটেলে সেরকম লোক নেই, সেজন্য আমি ফোন করেছিলাম যে এরকম যাতে খাবার বানিয়ে দেয়, কিন্তু বানিয়ে দেবে না বললো। তো যাই হোক, তো এখন আমরা চলে যাব এখান থেকে হোটেলেতে। তো হোটেলে থেকে গিয়ে হোটেলে, ভাই না ভাই, হলে তো বলতাম, কথা বলছি ঢেউসাগর, ওলসাগর, নীলসাগর, অদ্ভুত মাইরি, মানে মানে একটা কথা বলছি, হ্যাঁ, ঢেউসাগর, ওলসাগর, আর আমার যদি লাগে আমি তো টোটোকে বলবো। তাছাড়া এখানকার টোটো ওনাদের ব্যবহার যে, মানে আমরা এই নয় যে আমরা যেচে পড়ে এরকম করছি, ওনাদের ব্যবহার ভীষণ খারাপ। মানে যেখানে এখানে বলতে গেলে 2 মিনিটের রাস্তা, মানে ধরুন আমি কথা বলছি, যারা দীঘা এসেছেন তারা হয়তো জানবেন, দীঘার মন্দিরটা অ্যাকচুয়াল রেল স্টেশনের পাশেই হয়েছে, একদম মানে অমরাবতী পার্কের একদম পাশেই হয়েছে। তো অমরাবতী পার্ক থেকে মানে আমাদের সি বিচ যেটা আছে, ওই মিনিট 5-7 রাস্তা, তাও মানে আমরা আস্তে আস্তে হেঁটে এসেছি বলে সেজন্য লেগেছে হয়তো। সেইটাকে বলছি 150 টাকা, মানে আসলে 100-150, মানে মানে 100-র নিচে কোনো মুখে ভাড়া নেই। মানে টোটোতে পা দিলেই 100 টাকা। হ্যাঁ, পা দিলেই 100 টাকা। আরে বাবা ঠিক আছে, একটা টুরিস্ট স্পট, সেটাকে মানে একদম গলা কেটে দেবো একবারে, মানে যাতে আর কেউ না আসে এখানে। আর মানে কিছু টোটো ওলাদের দাদাগিরি হচ্ছে এখানে। কি বলবো, মানে কিছু বুঝে উঠতে পারে। অথচ আমি একটা ভ্যানে করে এলাম, হ্যাঁ, মানে আমরা একটা ভ্যানে করে সকালবেলায় এলাম, 60 টাকা ভাড়া পড়েছিল, আমি তাকে খুশি করে আমি 100 টাকা দিয়ে দিই, কারণ সে টানতে টানতে নিয়ে এলো, আর এখানে কিছুই নেই, তাও 100 টাকা ভাড়া। তো যাই হোক, চলুন তাহলে যাওয়া যাক। তাহলে এবার আমরা হোটেলের দিকে ফিরবো তাহলে। টানতে টানতে নয়, কাকুটা মানে পুরো হোটেল অবধি, আমরা যেহেতু বলেছিলাম হ্যাঁ, অমরাবতী হ্যাঁ, পার্ক অবধি, কিন্তু পার্ক ছাড়িয়ে মানে ওনার একদম অ্যাকচুয়াল উনি না আমাদেরকে নামাতেই চাইছিলেন না, মানে খালি বলছে তুমি কোথায় নামবে বলো, আমি তোমাদের পৌঁছে দিচ্ছি, আমি তোমাদের মানে ওনার ব্যবহারটা এতটাই ভালো লেগেছে, আমি লাস্টে বাধ্য হয়ে ওনাকে আমি মানে দিতে বাধ্য হলাম, অ্যাকচুয়ালি এটাকে বলা হয়। তো যাই হোক, চলুন তাহলে যাওয়া যাক। এই যে আমাকে দিয়ে এসব করাচ্ছে, হ্যাঁ, মানে কি বলবো, আর কিছু বলার নেই। মানে আবার ভিডিও করছে, আবার মানে কিরম নির্লজ্জ, চিন্তা করুন খালি একবার। যাই হোক, ঠিক 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 ঠিক, তুমি বলবে না তো কি আমি বলবো? ঠিক ঠিক ঠিক। সো ফাইনালি হোটেলে আমাদের আসা হয়ে গেছে, এই যে খাওয়া স্টার্ট। ও বললো কিছু খাবো না, ওই যে দুটো ডেয়ারি মিল্ক নিয়ে এসছে। দুটো ডেয়ার মিল্ক খাবো, আর 2 পিসও চিকেন রেখেছিল, শুধু ওই চিকেনটা খাবো। খালি চিকেন বলেই খাচ্ছি, না আমার একদম খেতে ইচ্ছা করছে না, যে যেন মনে হচ্ছে শুধু জল খেয়ে শুয়ে পড়ি। ও বললো খাবো না, আমি বললাম তাহলে কিছু তো অন্তত খাও। তখন ও বললো ঠিক আছে দাও, চিকেন দাও, এই চিলি চিকেন কিনলাম আমি, বলে তাহলে আমার জন্য 2 পিস চিকেন রেখে দাও। ঠিক আছে তাই তাহলে রেখে দেবো। তো যাই হোক, আর আজকে সারা দিনটা মানে মিক্স একটা কাটা, মানে মিক্স ভাবে কাটলো। বৃষ্টি, ঘোরা, ভালোভাবে ঘোরা। দুপুরের খাওয়াটা যেটা বিরিয়ানি যেটা আমরা খেয়েছিলাম সেটা খুব একটা ভালো লাগেনি, সেটাও একটা এক্সপিরিয়েন্স। রাত্রির যে খাবারটা খেলাম যেটা, সেটা অসম্ভব ভালো লেগেছে, সেটাও একটা এক্সপিরিয়েন্স। আবার সকালবেলা তো ছেড়েই দিন, ওটা আর কিছু মানে আমি বলতে চাই না। আর তার সঙ্গে আরেকটা যেটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে পাকিস্তানকে পুরো ধুনে দিচ্ছে একদম, 111 রানে 8 উইকেট। তো এটা সব থেকে বড় আনন্দের ব্যাপার, সব থেকে বড়, মানে সবকিছু দুঃখ কষ্ট ভুলে যাবো খালি শুধু এই জায়গাটাতে, খালি আর কিছু নয়, যে দুর্মুস করে দিয়ে একদম বাড়ি দাও পুরো একদম একদম বোল্ড 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 বোল্ড। আপনাদের ভিডিও দেখার আমার শেষ হয়ে বোল্ডটা হলো, দেখার মতো বোল্ড গুলো, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সো এক্সপিরিয়েন্সটা দারুণ না? এদিকে চিকেন, চিলি চিকেন, মানে রুমালি রুটি,
প্লাস ওদিকে হচ্ছে জসপ্রীত বুমরা বোল্ড করে দিল পুরো একদম, হেভি না এক্সপিরিয়েন্সটা। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করব, তার কারণ সত্যি আজকে প্রচন্ড হেক্টিক গেছে, মানে হ্যাঁ শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। তো হ্যাঁ বলো। এখানে তো এমন ইউনিটি মানে টোটোওয়ালাদেরই বলুন, যে কোনো মানুষদেরই বলুন, যেন একটা দাদাগিরি চলছে। মানে কোনো জায়গায় টুরিস্ট এলেই মানে কিভাবে লুটবো, মানে এই টেন্ডেন্সি থাকে। আপনাদের বললাম না 100 টাকা নিয়ে টোটো আসতে চাইছিল না, সেম টোটোই আমরা বুক করলাম, মানে সেম জায়গা থেকেই, মানে 50 টাকা দিয়ে নিয়ে এলো সে। খালি কিভাবে করলাম, আর বললাম তোমরা তো সবসময় বেশি নিচ্ছ, আমরা হেঁটেই চলে যাবো। তখন একজন লোক বললো আপনারা যাবেন কোথায়, তো আমি বললাম যে হোটেল ভেনাসে যাবো। তো বললো ঠিক আছে 50 টাকা দেবেন। আমি বললাম একদম ডাইরেক্ট 100 থেকে একদম 50 একবারে ডাইরেক্ট, বলছে না না আপনি ওটাই দেবেন। আমি চলুন তাহলে বলে চলে এলাম আমরা। তো বুঝতে পারছেন তাহলে যেটা কিরকম মানে এটা ব্যাপার চলছে, যাকে আর বেশি বলে লাভ নেই। হ্যাঁ লোক ঠকে, সে ঠিক আছে, সে যে যার মতো করছে করুক, বাট আমার এটুকু মত যেন জিনিসটাকে ভালো রাখে। এটা তাদের ঘোরার জায়গা, এটা একটা না, এখানে মানুষ ঘুরতে আসে, কেউ মানে টাকা খরচা, আমরা হয়তো হ্যাঁ টাকা খরচা করতেই এখানে আসি, কিন্তু টাকা খরচাটা তা বলে এই নয় যে মানে মুড়ি মুরগির মতো খরচা করবো, এই হচ্ছে ব্যাপার। কিছু বলবে তুমি? তবে সবচেয়ে লোক ঠকানো বিজনেস করে দ্য ব্যাডরা কোঅপারেটিভ ব্যাংক। আর আমি আর কথা তুলতেই চাই না, মানে ভিডিওটা যারা যারা দেখবেন, মানে হয়তো লাস্টের দিকে যারা দেখবেন, ভিডিওটা এন্ড না করে দেখবেন যারা, আর সকলের কাছে অনুরোধ আমার, প্লিজ, এটাও মনে হচ্ছে গেল বাবা 6 মারলো বাবা। তো যাই হোক, সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটা প্লিজ 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 যতটা পারবেন শেয়ার করবেন। আর আমি তো কোঅপারেটিভ ব্যাংকে আমি ট্যাগ করবোই, আমি ট্যাগ করে এই ভিডিওটা দেবো আমি, যে আপনাদের এইরকম মানে মানসিকতা, একটা মানুষ এত দূর থেকে যাচ্ছে, শুধু আমি কেন, আজকে আমাদের উপায় ছিল বলে আজকে আমরা, এমনকি জানেন একটা কথা বলতে ভুলে গেছি, যে কেয়ারটেকার তাকে আমি 3 ঘন্টা ধরে ফোন করেছি আমি, সে ফোন রিসিভ করে না। এর থেকে বড়, আমরা 2 ঘন্টা 1.5 ঘন্টার মতো রাস্তায় দাঁড়িয়েছিলাম আমরা টোটো, কারণ বুঝতে পারছিলাম না আমরা, কারণ আমাদেরকে জায়গা বলে দেয়নি। তারপর লাস্টে আমি আবার মাকে ফোন করলাম, মানে বাড়িতে ফোন করলাম, আমার সামনে যেহেতু ব্যাংকটা ছিল, সেখানে গেল, সেখানে গিয়ে জেনে নিয়ে ওখান থেকে অফিসারদের ফোন করে, আজ রবিবার ব্যাংক বন্ধ, তো উনি আবার অফিসারকে ফোন করে জেনে আমাদের ডিটেলসটা বলেন যে এইখানে যান, এখানে গেলে পাবে। তাহলে এটা প্রথমেই বলে দেওয়া উচিত ছিল, বা বিলে লেখা দেওয়া উচিত ছিল, কি বলবো আর। যাই হোক, তো ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে আমরা ওই হোটেলে থাকতে পারলাম না বলে আমরা হোটেল চেঞ্জ করে নিলাম, সেটা আমাদের পক্ষে পসিবল হয়েছে বলে আমরা মানে ডবল আমাদের নয় চার্জ গেল। কিন্তু ওখানে কিছু ফ্যামিলি এমন আছে যেটা বলছিল যে এসে পড়েছে, টাকা দিয়ে এসে পড়েছে, সেখানে আর কোনো উপায় নেই যে ওনারা আবার একটা এক্সট্রা করে আবার হোটেল নিয়ে থাকবেন, মানে জেলখানার মতো ওখানে আসছে আর কি। ব্যাপারটা হচ্ছে ওনারা বয়স্ক, এবার বয়স্ক মানুষদের তো আর একবার এপার একবার ওপার করা যায় না, আমরা ইয়াং, আমরা চলে যেতে পারলাম। তো এইটা তো মানে আপনারা তো ভিডিওটা দেখলেন আশা করছি, আমি তো কোনো মিথ্যে কথা বা বানিয়ে বলছি না, যে কিরকম রুম তো আপনারাই দেখলেন। তো কিছু বলার নেই, আর ভিডিওটা শেয়ার করবেন যাতে তাদের কাছে পৌঁছায়, তারা যেন পরিষেবা যেন দেয়, যেন ভালোভাবে যায়, এটুকুই আমার কাছে অনুরোধ, আর কিছু না। আমার কাছে কোনো হেড কমেন্টস আমি চাই না, বা আমি কারোর কোনো ক্ষতিও চাই না, কিছুই চাই না, শুধু আমি এটুকু চাই যে তারা যেরকম টাকা নিচ্ছে সেই টাকা অনুযায়ী যেন পরিষেবাটা দেয়, যেন, আর কিছু না। এই তো 700 টাকার ঘরে আমরা বসে আছি এখন, এই দেখুন তো একবার, এই যে 700 টাকার ঘরে আমরা বসে আছি, আর কি চাই বলুন তো? টিভি রয়েছে, এত সুন্দর রুম রয়েছে, বেড, বিছানা তো একদম ঝাঁ চকচকে পুরো বিছানা একদম। তো হ্যাঁ, তো মিলতে পারিনি, তো কোথায় মিলবো, আমি সোফাতেই মিলে দিয়েছি, কিছু করার উপায় নেই না, জামা কাপড়গুলো তো পাকার তলায় অন্তত শুকোক, সেটা তো করতে হবে, কিছু করার নেই। ওকে, তো চলুন, আমাদের ডিনার ডান, ওরও খাওয়া শেষ, এবার আমরা শুয়ে পড়বো, কারণ কাল সকালবেলা সানরাইজ। ভগবানকে জানাচ্ছি যেন কালকে যেন এরকম বৃষ্টি ওয়েদার না থাকে, যেন তাহলে সানরাইজটা তাহলে আর দেখতে পাবো না। সানরাইজটা কালকে দেখতে যাব, তারপর তো রয়েইছে সাইট সিন টুকটাক, তো কালকে তাহলে আপনার সঙ্গে জুড়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে, ততক্ষণ বাই বাই।